ত্রিপুরার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের নায়ক শহীদ অরুণ দেবের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করল ভারতের ছাত্র ফেডারেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর একাধিক নেতা। এই মানবিক উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান করেন বহু ছাত্র, যুবক ও স্বেচ্ছাসেবী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর পশ্চিম জেলা সম্পাদক রতন দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব। আয়োজকদের বক্তব্য, শহীদ অরুণ দেবের আদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি সমাজের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরো উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। রক্তদান শিবিরে অংশগ্রহণকারীদের উৎসাহ ও সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেন উপস্থিত অতিথিরাও। কমরেড অরুণ দেব জন্ম এবং মৃত্যু একই তারিখে। গণতন্ত্র রক্ষার সংগ্রামে শহীদ। সিমনা এলাকায় বিরাট ক্ষতি এই রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের। তাকে স্মরণ করে ছাত্রনেতা ছিলেন। এসএফআই এই দিনটি উদযাপন করে সারা ত্রিপুরা রাজ্যে। আজকে রাজ্য কেন্দ্রে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আমি অভিনন্দন জানাই। এই রক্তদানের যে কর্মসূচি তা সফল হবে আশা রাখি। এবং তার পাশাপাশি এসএফআই শুধু রক্তদানমূলক যে সামাজিক সেবা, এই সেবামূলক কাজে তো আছেই, পাশাপাশি এসএফআই বহুমুখী কার্যক্রম গ্রহণ করে থাকে ছাত্রছাত্রীদের স্বার্থে, শিক্ষার স্বার্থে। শিক্ষাক্ষেত্রে এখন যে নৈরাজ্য চলছে, শিক্ষাক্ষেত্রে গেরুয়াকরণ, বাণিজ্যিকীকরণ এসব চলছে, শিক্ষা সাধারণ মানুষের আওতার বাইরে চলে যাচ্ছে। এর বিরুদ্ধে এসএফআই বলিষ্ঠ প্রতিবাদী। এসএফআই বিকল্প কর্মসূচি ঘোষণা করে ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশ সুস্থ করার জন্য, শিক্ষাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়ত প্রচার করে চলেছে, কাজ করে চলেছে। এই কাজ তারা এগিয়ে নিয়ে যাবে। যদিও এই ব্যবস্থার মধ্যে সকলের জন্য শিক্ষা দাবি করলেও সেটা হয় না, এটা আমরা জানি। এই জন্য সমাজতান্ত্রিক ব্যবস্থার কথা এসএফআই বলে। কাজেই বর্তমান ব্যবস্থার মধ্যে যতটুকু পারা যায় ততটুকুই শিক্ষার স্বার্থে এসএফআই যে লড়াই করছে তা সফল হবে, এই প্রত্যাশা আমি রাখি। মানবিক এই উদ্যোগ আগামী দিনেও কিভাবে আরো বড় পরিসরে এগোয়, এখন সেদিকেই নজর।